ওয়ালাইকুম এভরিওয়ান। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। তো প্রতিদিন কি আর বলবো, এক কথা বলতে বলতে আর ভালো লাগে না। দেখুন, আমাদের বাড়িতে তো প্রতিদিনই বর্ষা হয়ে যায়, একটু পরপর বৃষ্টি আসে আর একটু পরপর বর্ষা হয়ে যায়। তো বাড়ি ঘর একদম ভরে গেছে কানায় কানায় পানিতে, আর বৃষ্টি তো হইতেছেই। তো প্রচুর পরিমাণের পানি, বৃষ্টি আসে একটু পরপর আর একটু পরপরই বর্ষা। তো এই জন্য আর ভালো লাগতেছিল না। তো আমার ছোট যা বলল যে আজকে রান্না করেন না, খিচুড়ি রান্না করব। তো এর জন্য আজকে দুপুরে আর রান্না বাড়া নাই। এরপরে শেফা সারামণি তো বৃষ্টিতে ভিজে স্কুল থেকে চলে আসছে, আবার চলে যাইতেছে ওর চাচ্চুর সাথে ঘুরতে। তো যেহেতু রান্না বাড়া নাই, এর জন্য বসে বসে মিষ্টি বানালাম। বৃষ্টি আসতেছে, তো এর জন্য কিছু মিষ্টি বানিয়ে নিলাম। তো এখন মিষ্টিগুলো ভেজে নেব আর আপনাদের সাথে শেয়ার করব। তেলটা গরম হয়ে গেছে আর এদিকে চিনি শিরাটাও ফুটতেছে। তো অনেকক্ষণ পর্যন্ত বসে বসে মিষ্টিগুলো বানিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি। তো একটু পরে এই মিষ্টিগুলো উপর দিকে ভেসে উঠেছে। তো বরাবরই আমার মিষ্টি বানাতে খুব ভালো লাগে, বাচ্চাদেরকে বানিয়ে দিই, ওরা খায়। সিম্মি অনেক দিন ধরে বলতেছিল যে মা আমাদের ক্রিম জাম বানাইও। তো আজকে বৃষ্টি, এরপরে ভাবলাম বসে বসে বানিয়ে ফেলি, যেহেতু রান্না বাড়া নাই। তো এইদিকে মিষ্টিগুলো ফুলে উঠেছে, এখন আস্তে আস্তে ভেজে নিব। তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। শিরায় দেওয়ার পরে আরও বড় হয়ে যাবে। তো শিরাটাও এদিকে একদম ফুটে উঠেছে। তো এখন চুলার জালটা অফ করে দিব আর মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নিব। তো এই যে হয়ে গেছে মিষ্টি ভাজা, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে মিষ্টিগুলা। এখন তো মিষ্টিটা একটু ঠান্ডা হয়ে গেছে, শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি কিছু মিষ্টি নিয়ে শিরার মধ্যে ছেড়ে দিতেছিলাম। এরপরে দেখলাম এই পাত্রতে হবে না, তো আমি এই পাত্রটা চেঞ্জ করছি, যেমন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো একটু নাড়া দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ফুটিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরই মধ্যে শুরু হলো বৃষ্টি, একদম অঝোর ধারায় বৃষ্টি পড়তেছে। শেফা আর সারামণি তো পড়তেছে, ম্যাডাম আসছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। তো ম্যাডাম ছুটি দিয়ে দিছে। আর এই যে দেখুন আমাদের শেফামণির ডান্স, ওরা তো এখন ছোট মানুষ, ওদের এখন খুবই আনন্দ। তো বৃষ্টিতে গোসল করবে। তো এই যে চলে এসেছে আমার ছোট দেবর, ও বাসা থেকে বের হয়েছিল। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার এই দেবর এসেছে সৌদি থেকে। তো সকালে দুধ আনতে যেতে পারে না, এখন নিয়ে আসলো, সিমরানের সাথে একটু দুষ্টুমি করে গেল। এরপরে সবাই তো গোসল করে চলে এসেছে। তো এখন খাওয়ার পালা। আমার ছোট যা খিচুড়ি পাঠিয়েছে, চিকেন খিচুড়ি, তো খুবই সুন্দর হয়েছে, অনেকই মজা। এখন সবাইকে বেড়ে দিব। বর্ষার দিনে খিচুড়ি, বর্ষার দিনে চিকেন খিচুড়ি খুবই মজার। তো সারা আর শেফামণি এখন খেয়ে নেবে। শেফা বলতেছিল আমাকে একটু আচার দাও। তো এখন নিজের হাতে বানানো আমের আচারটা দিয়ে দিচ্ছি, খুবই মজা হয়েছিল আচারটা। আর কয়েকদিনে বৃষ্টির কারণে তো আমার সর্দি লেগে গেছে, ঠান্ডা। তো আমার গলার স্বরটা অন্যরকম শোনা যাচ্ছিল আর খুব খারাপ লাগছিল শরীরটা। তো এই যে এখন সারামণি খেয়ে নিচ্ছে, শেফামণিও খেয়ে নিচ্ছে, এরপরে আমরা খাবো। তো বলছিল সারামণি খুবই মজা হয়েছে খিচুড়িটা, শেফামণিও বলছিল খিচুড়িটা মজা হয়েছে। তো ওদের খাওয়া শেষ হওয়ার পরে আমি আর সিম্মি খেয়ে নিয়েছিলাম। এরপর তো বিকেলে বসে আমি ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম মিষ্টির জন্য। আর এই যে ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করলাম। ক্রিমটা বানানোর পর মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছিল, এরপর এই মিষ্টির মধ্যে তো ক্রিমটা দিয়ে দিয়েছি। তো মাশাল্লাহ বলবেন সবাই, কমেন্টে জানাবেন যে আমার হাতের ক্রিম জামটা দেখতে কেমন হয়েছে। তো এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাবো। তো বৃষ্টির দিনে বসে মিষ্টিটা বানালাম, খুবই মজার হয় এই ক্রিম জামটা। দোকানের চাইতেও খুবই মজার, নামি দামি ব্র্যান্ডের মিষ্টির চাইতেও হাতে বানানো ঘরের খাবার খুবই মজার। তো আজকে এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।